জয় যিশু। প্রথম পাঠ রোমীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে বাণী পাঠ, 14 অধ্যায় 7 থেকে 12তম পদ। আমরা বাঁচি বা মরি, যেভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই। প্রিয়জনেরা, আমরা কেউ নিজের জন্যে বেঁচেও থাকি না, কেউ নিজের জন্যে মরেও যায় না। যদি বাঁচি তবে প্রভুর জন্যেই বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুর জন্যেই মরি। সুতরাং বাঁচি বা মরি, যেভাবেই থাকি না কেন, আমরা প্রভুরই। কারণ খ্রিস্ট এই জন্যেই মৃত্যু বরণ করেছিলেন এবং আবার বেঁচেও উঠেছিলেন, যাতে তিনি মৃত ও জীবিত সকলেরই প্রভু হতে পারেন। তাহলে তুমি তোমার ভাইয়ের দোষ ধরছ কেন? আর তুমি বা তোমার ভাইকে অবজ্ঞার চোখে দেখছ কেন? মনে রেখো, আমাদের সকলকে একদিন ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু বলেন, নিজের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি আমি, প্রতিটি জানু আমার সামনে নত হবেই, প্রতিটি জীব ঈশ্বরের বন্দনায় মুখর হবেই। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেককে একদিন নিজের সম্বন্ধে ঈশ্বরের কাছে হিসাব দিতেই হবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 27, 1 পদ, 4 পদ, 13 থেকে 14 পদ। ধু জানি, আমি জানি, প্রভুর শ্রীমুখ দেখতে পাবো আমি চিরজীবিতের দেশে। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয়ে হব ভীত? ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত? ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি, শুধু একটি মাত্র চাওয়া, আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে এই জীবনের সমস্ত দিন ধরে, যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ, তার নিত্য অন্বেষী হয়ে যেন আসতে পারি তার এই মন্দিরে। ভগবান আহা কত মঙ্গলময়! জানি জানি, তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমরা শ্রান্ত যারা, বোঝার ভারে ক্লান্ত যারা, তোমরা সকলেই আমার কাছে এসো, আমি তোমাদের আরাম দেব। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার, 15 অধ্যায় 1 থেকে 10তম পদ। একজন পাপী যখন মন ফেরায়, তখন দেবদূতদের মধ্যে আনন্দের সাড়া পড়ে যায়। একদিন কর গ্রাহকেরা ও অন্যান্য পাপী মানুষেরা যিশুর উপদেশ শুনবার জন্যে তার কাছে ভিড় করছে দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতে লাগলেন, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেন, এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। তখন যিশু তাদের লক্ষ্য করেই এই উপমা কাহিনীটি বললেন। মনে করুন, কারো 100টি ভেড়া আছে। এখন সে যদি এদের একটিকেও হারিয়ে ফেলে, তাহলে বাকি 99টিকে প্রান্তরে ফেলে রেখে ওই হারানো ভেড়াটিকে না পাওয়া পর্যন্ত
সে কি তার খোঁজে ঘুরে বেড়ায় না? তাকে খুঁজে পেলে সে মহা আনন্দে তাকে নিজের কাঁধে তুলে নেয়। তারপর বাড়ি গিয়ে তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, আমার হারানো ভেড়াটিকে আমি খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন ৯৯ জন ধার্মিককে নিয়ে স্বর্গে যত আনন্দ হয়, তার চেয়েও কিন্তু বেশি আনন্দ হয় যখন একজন পাপী মন ফেরায়। কিংবা মনে করুন, একজন স্ত্রীলোকের 10টি রূপোর টাকা আছে। এখন সে যদি এর একটি হারিয়ে ফেলে, তাহলে সে কি বাতি জ্বেলে ঘর ঝাড় দিয়ে টাকাটা না পাওয়া পর্যন্ত ভালো করেই খুঁজে দেখে না? আর সেটা খুঁজে পাবার পর তার যত বন্ধু বান্ধব ও প্রতিবেশীকে একসঙ্গে ডেকে সে তখন বলে, তোমরা আমার সঙ্গে আনন্দ করো, যে রূপোর টাকাটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা এখন খুঁজে পেয়েছি। আমি আপনাদের বলছি, তেমনিভাবেই একজন পাপী মন ফেরালে তাকে নিয়ে দেবদূতদের মধ্যেও আনন্দের সাড়া পড়ে যায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।